ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় একটি যুব সংগঠন। শুক্রবার 19 ডিসেম্বর তিপ্রা মোথার যুব সংগঠন ইয়থ তিপ্রা ফেডারেশনের এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দপ্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক। এদিকে বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা বৃদ্ধি দৃশ্যমান হচ্ছে বলে উপদূতাবাসের সূত্রগুলো জানাচ্ছে। ত্রিপুরা ওই যুব সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সহ আরো কয়েকজন ছোট বড় নেতা উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উস্কানিমূলক। সংগঠনটির নেতারা জানিয়েছেন, এই ধরনের বক্তব্য শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও হুমকি স্বরূপ। প্রসঙ্গত, এর আগে ভারতের আগরতলার কুঞ্জনবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত 2রা ডিসেম্বর সোমবার বেলা 1:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের 500 মিটার অদূরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরবর্তীতে বেলা 1টায় বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাইকমিশন অভিমুখে রওনা করে। মিশনের 200 মিটার অদূরে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে সেখানে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল বাধা অতিক্রম করে মিশনের মূল গেটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। এমত অবস্থায় তাদের পক্ষ হতে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মোহাম্মদ আলামিন প্রতিনিধি দল ও জেলার এসডিএম এর সাথে যখন কথা বলছিলেন, 2 মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেটে অবস্থানরত উত্তেজিত জনতা গেটে ধাক্কা দিতে থাকলে নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা মিশন চত্বরে প্রবেশ করে, বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে, পাশাপাশি ফুলের টব ভেঙে ফেলে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি। পরে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তখন ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকেও।